নমস্কার বন্ধুরা, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির এমএড সেকেন্ড সেমিস্টার কোর্স 2.2.3 অর্থাৎ রিসার্চ মেথোডোলজি পেপারের প্র্যাকটিকাম সম্পর্কে আলোচনা করছি। প্র্যাকটিকামটির আমাদের বিষয়বস্তু হচ্ছে যে একই অক্ষে অর্থাৎ সেম অ্যাক্সিসে হিস্টোগ্রাম এবং পলিগন অঙ্কন করো এবং তার কিছু বেনিফিট লেখো এবং আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম আছে বা থিওরিটিক্যাল রিপ্রেজেন্টেশন আছে এইগুলো সম্পর্কে আলোচনা করতে বলেছে। আমাদের প্র্যাকটিকামের এই বিষয়বস্তু ছিল। তো ফার্স্ট দেখো ভূমিকা, তারপর আয়তলেখ অর্থাৎ হিস্টোগ্রামের ধারণা, সুবিধা অসুবিধা, এটা হচ্ছে তোমার কন্টেন্ট পেজ। এবার আমি পরপর তোমাদেরকে দেখাবো। ফার্স্ট দেখো ভূমিকা আছে, ভূমিকা লেখা হয়েছে। নেক্সট আছে দেখো হিস্টোগ্রাম, হিস্টোগ্রামের কিছু সুবিধা এবং হিস্টোগ্রামের কিছু অসুবিধা দেয়া আছে। নেক্সট পরবর্তী পেজে দেখো এই যে হিস্টোগ্রামের যে ম্যাথটা বলেছে যে একটা গ্রাফ পেপারের মধ্যে দুটো করতে, হিস্টোগ্রাম এবং পলিগন। তো আমি আগে হিস্টোগ্রামের যে ম্যাথটা আছে অ্যাকচুয়ালি সেই ম্যাথটা লিখলাম। হিস্টোগ্রাম করতে গেলে শ্রেণী সীমানা বার করতে হয়, সেটা বার করলাম। তারপরে কটা শ্রেণী বিভাগ আছে, কটা দৈর্ঘ্য আছে, এক্স অক্ষে কটা দৈর্ঘ্য, ওয়াই অক্ষে এক্স অক্ষে যা দৈর্ঘ্য হবে অর্থাৎ 30টা যদি ঘর হয় গ্রাফ পেপারের, 30টা যদি এক্স অক্ষে ঘর হয়, ওয়াই অক্ষে তার 75% ঘর হবে অর্থাৎ 22.5টা করে ঘর হবে। অর্থাৎ ওয়াই অক্ষে হচ্ছে 22টা, ধরে নাও 22টা ঘর হবে, এক্স অক্ষে হচ্ছে 30টা ঘর হবে। সেটা আমি এখানে কিন্তু ক্যালকুলেট করে নিলাম। নেক্সট আমি পরের পেজে যাচ্ছি। পরের পেজে দেখো পরিসংখ্যা বহুভুজ, পরিসংখ্যা বহুভুজ অর্থাৎ ফ্রিকোয়েন্সি পলিগনের সুবিধা অসুবিধা লিখলাম। এবার আমরা কি করব, ফ্রিকোয়েন্সি পলিগনটা অঙ্কন করার আগে আমাদেরকে কি করে নিতে হয়, মিড পয়েন্ট অর্থাৎ মধ্যমান বার করে নিতে হয়। তো দেখো এই যে ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করার জন্য যে ম্যাথটা দেওয়া আছে সেটা লিখলাম, এটা পরিসংখ্যা, এটা মধ্যমানটা বার করলাম। এখানে দেখো টোটাল শ্রেণীবিভাগ কত, এক্স অক্ষে কটা ঘর থাকবে, ওয়াই অক্ষে কটা ঘর থাকবে সেটা লেখা আছে। আর এই মধ্যমানটা বার করে নিলাম। নেক্সট আমরা পরের পেজে যাব। দেখো পরের পেজে এই হচ্ছে আমাদের গ্রাফ পেপারের রিপ্রেজেন্টেশন। এখানে দেখো এই যে এখানে বলেছে একই অক্ষে আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে। তো এখানে এই যে এক্স অক্ষে আমি কি লিখলাম, হিস্টোগ্রাম অঙ্কনে তোমাদেরকে একটু ভালো করে দেখাই। হিস্টোগ্রাম অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীর সীমানা নিলাম, নিম্নসীমা বা ঊর্ধ্বসীমা। আর এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কনের ক্ষেত্রে কি করলাম, শ্রেণীর মধ্যমান নিলাম এবং দুটো এক্সট্রা মধ্যমান নিয়ে নিলাম এটা যোগ করার জন্য। তাহলে এখানে লিখে দিলাম এক্স অক্ষের শ্রেণী সীমানা, আয়তলেখ, এক্স অক্ষের শ্রেণীর মধ্যমান, পরিসংখ্যা বহুভুজ। আর এখানে 5টা একক, 5টি ঘর সমান 1 একক, অর্থাৎ এখান থেকে এটা কাউন্ট করলে দেখা যাবে যে 5টা ঘর সমান আমরা 1 একক ধরেছি। নেক্সট আমরা দেখো গ্রাফটাকে আমি একটু ঘুরিয়ে দেখাই। এখানে দেখো ওয়াই অক্ষে কিন্তু আমাদের পরিসংখ্যা লিখতে হয়েছে। এবার তোমাদের স্বাভাবিক প্রশ্ন থাকবে, এখানে 1 2 3 4 করে লেখা আছে, এখানেও 1 2 3 4 করে লেখা আছে। যেহেতু আয়তলেখ মানে হিস্টোগ্রাম আর পরিসংখ্যা বহুভুজের অঙ্কটা দুটো আলাদা অঙ্ক, মানে একই অঙ্ক নয়, সুতরাং দুটোর তো পরিসংখ্যা আলাদা হবে। এটা হচ্ছে তোমার একটার পরিসংখ্যা মানে অর্থাৎ হিস্টোগ্রামের পরিসংখ্যা, এটা হচ্ছে পলিগনের পরিসংখ্যা। এবার দেখো ওয়াই অক্ষে দুটো ঘর সমান 1 একক, এখানে আয়তলেখ অর্থাৎ হিস্টোগ্রাম, আর ওয়াই অক্ষের 3টে ঘর সমান সমান 1 ধরা হয়েছে, এটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। তাহলে দেখো গ্রাফটা বোঝা গেল। আমি ফার্স্ট আগে হিস্টোগ্রামটা অঙ্কন করে নেওয়ার পর তারপর পলিগনগুলো কি করলাম, অ্যাড করলাম, করার পর এই রেজাল্ট এসে দাঁড়িয়েছে। নেক্সট পেজ আছে একই অক্ষের ওপর হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন। অর্থাৎ আমি যে এই গ্রাফ পেপারটাতে যে এটা করলাম, এই গ্রাফ পেপারে কিভাবে আঁকবো তার প্রসেসটা কিন্তু এখানে দেয়া ছিল বা দেয়া আছে। নেক্সট পরের পেজে আসছে কি উপসংহার।
সবশেষে আমাদেরকে কি করতে হবে, উপসংহার লিখতে হবে, নেক্সট গ্রন্থপঞ্জি বা রেফারেন্স লিখতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্র্যাকটিকাম সম্পর্কিত কোনো প্রবলেম থাকলে প্লিজ কমেন্টে জানাবেন।